সবাই চায় সামনে থাকতে, ধাক্কাধাক্কি করতে পারে যে, টিকে থাকতে পারে সে। আমার মেয়েটা একদম সামনে ছিল, ধাক্কাধাক্কির খপ্পরে পড়ে সাইডে চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তো আনন্দ আর আনন্দ। কত সুন্দর সময় পার করতেছে এই বাচ্চাগুলো। কতই না ভালো ছিল ছোটবেলা। ওদের এই ছোটবেলা দেখে খুব মিস করি ছোটবেলাকে। কেনই যে বড় হলাম, কেনই যে এত প্যারা নিলাম। যত বড় হচ্ছি দিন দিন শুধু প্যারাই মাথায় আসতেছে। আজকে আনন্দগুলো দেখে একরকম হিংসে হচ্ছে, আবার তো ভালোও লাগতেছে, কারণ এই আনন্দের মাঝে আমার মেয়েটা আছে। এই যে সাদা ড্রেস পরা পুটপুটে আমার কলেজা পাখি সবার মাঝে। সব বাচ্চাদেরকে দেখে সবাই মাশাল্লাহ বলে যাবেন, কারণ সব বাচ্চাগুলো তো ছোট, আর ছোট বাচ্চাদের প্রতি নজর লাগে বেশি। স্কুলে একটা পার্টি হচ্ছে, ওই পার্টিটার আয়োজন আমরা অভিভাবকরাই করেছি, কারণ বাচ্চারা 4+ থেকে 5+ উঠেছে, তার পরের বছর ক্লাস 1-এ উঠবে, তার জন্য একটা পার্টি করেছে। এতদিন যে ম্যাম ওদের ক্লাস নিয়েছে, ওই ম্যাম সামনে আর ক্লাস পাবে না। অন্য ক্লাস 1, 2, 3-তে হয়তো পাইতে পারে। এজন্য ওই ম্যামদেরকে গিফট করব, গিফটের আয়োজন করছি, কেকের আয়োজন করছি আমরা মায়েরা মিলে। এখানে অনেক মায়েরা আছে, মায়েদের ভিডিও করলাম না, কারণ কে কোন মাইন্ডে যায় বলা যায় না। বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলাম, বাচ্চারা খুবই আনন্দ করতেছে। এই যে ম্যাম রহিমা ম্যাম, ওনার ব্যবহার, ওনার পড়ালেখা সব কিছুই অনেক ভালো ছিল, অনেক ভালো। সামনের বছর যে ম্যাম পাবে ক্লাস ওদের, ওই ম্যামও যথেষ্ট ভালো। এবং আমরা এক ম্যামকে ওয়েলকাম জানাইছি, আরেক ম্যামকে বিদায় জানাইছি। এই জন্যে আমরা আজ এই অনুষ্ঠানটা করেছি। ম্যামেরা যতটা খুশি, বাচ্চারা ততটাই খুশি। অনেক হই হুল্লো, নাচা গানা, অনেক আনন্দ করতেছে। আজকে তো একদম গান লাগিয়ে অনেক নাচা গানা অনেক কিছু হয়েছে, কিন্তু বেশি একটা আনন্দ করতে পারে না, নাচতে পারে নাই। খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা পায় নাই ওরা, এই জন্য নাচতে পারে নাই। আর নাচতে পারতো, অন্য ক্লাসের বাচ্চারা এসে একদম ভিড় করে ফেলছে, এই জন্য ওরা নাচতে পারে না। ওদের নাচে অল্প একটু জায়গায় একটু লাফালাফি, একটু নাচা গান যতটুকু পারছে ততটুকু করছে। এখন ওদেরকে আনন্দ দিতে গিয়ে তো অন্য ক্লাসের বাচ্চাদেরকে আমরা মনে কষ্ট দিতে পারবো না, এই জন্য চিন্তা করে ওদেরকে আর আমরা এখান থেকে বের করে দেই নাই, ওরা মনে কষ্ট পাবে। তাই সবাইকে নিয়ে ছোটোখাটো একটা আয়োজন করলাম, ছোটোখাটো একটা আয়োজনের মাঝে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এই যে ধাক্কাধাক্কির কথা বলছি না, এই যে একটা টেবিলের উপরে কেকটা রাখা হয়েছে, কেকের সামনে সর্বপ্রথম নাজিবা তাবাসসুম দাঁড়াচ্ছে, আমার মেয়ে। এখন বাকি বাচ্চারা আসে ওর ঠেলতে 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 এক পাশে, ও আবার ঠেলার মধ্যে নাই, ধাক্কাধাক্কির মধ্যে নাই। পরে আর কি করবে, এক পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আমার কণ্ঠটা আজকে আবার ব্যতিক্রম হয়ে গেছে। আসলে জ্বর আমাকে অনেক ভালোবেসেছে, কিছুদিন আগে গেছে, কালকে আবার সে নতুন করে বেড়াতে চলে আসছে, তার জন্য কণ্ঠটা একটু খারাপ আছে। মানুষ তো আর নিজে থেকে ভালোবাসে না, জ্বর অসুস্থতা যেহেতু নিজে থেকে ভালোবাসে, নিজে থেকে আসে, তাকে কিভাবে আমি মুখ ফিরিয়ে এনে ফেলে দেই। থাক, ওর মতো করে থাক, আমি ওর মাঝে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। যে কেকটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো খেতে। কেকটা একটা মায়ে গিফট করেছে, উনি নিজের হাতে এটা তৈরি করেছে। একটা আয়োজনের মাঝে সবাই খুশি হয়েছে, সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।